সাবাস কেকেআর, সাবাস। এই প্রথমবার নিজেদের আইপিএল এর হিস্ট্রিতে প্রথমবার প্রথম 5টা ম্যাচে একটাও জয়লাভ পেল না কেকেআর, এবং এটা একটা হিস্ট্রি ক্রিয়েট করেছে। এর জন্য একটা সাবাসই তো দিতেই হয়। মানে সত্যি কথা বলতে গেলে কেকেআর এর খেলা, কেকেআর এর ইন্টেনশন, কেকেআর এর ইন্টেন্ট সবকিছু নিয়ে কিন্তু ক্যাপ্টেন্সি, ম্যানেজমেন্ট সবকিছু নিয়ে কিন্তু বড় বড় প্রশ্ন ওঠে। তার কারণ এই কলকাতা নাইট রাইডার্স টিমটা 2 বছর আগে, মানে 1 বছর তার আগের বছর চ্যাম্পিয়ন হয়েছিল, এবং তারপর থেকে ডাউনফল, এই লেভেলের ডাউনফল মানে ভাবা যায় না, সত্যি ভাবা যায় না, জাস্ট ভাবা যায় না। একটা টিম 2024 সালে প্রায় আনবিটেবল টিম, যাদের সব ডিপার্টমেন্ট সব সেগমেন্ট টিক মেরে দিয়েছিল, মানে এত ভালো টিম হয়েছিল। সেই টিমটা 2026-এ এসে মানে একটা ম্যাচও জিততে পারছে না। টিমে বড় নামের অভাব, বড় প্লেয়ারের অভাব, কোনো কিছু নয়, কিন্তু তবু টিম জিততে পারছে না। এইটা কিন্তু মাথায় রাখতে হবে। এবার যদি আমি ম্যাচের লেখাজোখা বলি, চেন্নাইয়ের বিরুদ্ধে ম্যাচ ছিল, এবং সবচেয়ে বড় কথা কেকেআর টসে জিতে বোলিং করার সিদ্ধান্ত নেয় চেন্নাইয়ের মাঠে। চেন্নাই সুপার কিংস এই টিমটাও স্ট্রাগল করছে, এবং স্ট্রাগল শুধু নয়, চেন্নাই সুপার কিংসও কোনো মতেই ম্যাচগুলো আগের ম্যাচটা জিতেছিল। বাট যখন তারা এই ম্যাচে খেলতে আসে, ড্রেভেল ব্রেভিস তাদের জন্য অ্যাভেলেবেল থাকে, এবং সবচেয়ে বড় কথা চেন্নাইয়ে সঞ্জু স্যামসন কিন্তু ফর্মে চলে আসে। তো সঞ্জু স্যামসন ঋতুরাজ গায়কোয়াড়ের মধ্যে ওপেনিং হয়, এবং ঋতুরাজ গায়কোয়াড় প্রথমেই আউট হয়ে যায়, অনুকূল রয় তাকে আউট করে দেয়। লেফট আর্ম স্পিন, এবং অনুকূল রয় কিন্তু খুব ভালো বোলিং করছে, তাকে আউট করে দেয়। তারপর আয়ুষ মাত্রে নামে, এবং তারপরে শুরু হয় অ্যাটাক করা। আয়ুষ মাত্রে 17 বলে 38 রান করে, এবং সঞ্জু স্যামসন 32 বলে 48 রান করে। এক সঞ্জু স্যামসন 150 স্ট্রাইক রেটে, এবং আয়ুষ মাত্রে 223 স্ট্রাইক রেটে খেলে। আয়ুষ মাত্রেকে বৈভব অরোরা আউট করে, এবং সঞ্জু স্যামসনকে কার্তিক তিয়াগি বোল্ড করে দেয়। তারপর ড্রেভেল্ড ব্রেভিস 29 বলে 41 রান করে, ড্রেভেল্ড ব্রেভিসকেও কার্তিক তিয়াগি আউট করে দেয়, এবং দেন সরফরাজ খান তাকেও 18 বলে 23 রানের করে সুনীল নারিন বোল্ড করে দেয়। তারপর শিবম দুবে 12 বলে 13 রান করে, জেমি ওভারটন 6 বলে 7 রান করে। তারা এলিভেটই করতে পারেনি লাস্টের দিকে ইনিংসটা, কার্টেসি আমাদের গ্রেট কার্তিক তিয়াগি। কার্তিক তিয়াগির কথা কিন্তু বলতেই হয়। কেকেআর এর বোলিং লাইন আপে যেদিকে বৈভব অরোরা 3 বছর ধরে বোলিং করছে, এবং তার একটু ইমপ্রুভমেন্ট দেখা যাচ্ছে না। লখনৌ ম্যাচের প্রথম দিকে সে উইকেট নিল, লাস্টের দিকে রান আটকাতে না পেরে ম্যাচটা হেরে গেছিল। তো বৈভব অরোরার যেখানে এই লেভেলের ইমপ্রুভমেন্ট, সেই জায়গায় কার্তিক তিয়াগির ইমপ্রুভমেন্ট দেখলে সত্যিই ভালো লাগে। একমাত্র আনক্যাপ্ট প্লেয়ার যে ইন্ডিয়া টিম এই কেকেআর টিমে খেলছে, এবং এই আনক্যাপ্ট প্লেয়ার কিন্তু ভালো পারফরমেন্স করছে কার্তিক তিয়াগি। বোলিং লাইন আপে কিন্তু আগের দিন সত্যিই খুব ভালো বোলিং করেছে। বরুণ চক্রবর্তী খেললেও ডিসেন্ট বোলিং করেছে। বরুণ চক্রবর্তী সেই প্যাথেটিক ফর্মের থেকে অ্যাটলিস্ট ভালো বোলিং করেছে, 3 ওভারে 26 রান দেয়। সুনীল নারিন 4 ওভারে 21 রান দেয়, অ্যাবসলিউটলি লেজেন্ড। সুনীল নারিনকে আমি যদি যতই কম বলবো ততই মানে যতই বেশি বলবো ততই কম হয়ে যাবে। সুনীল নারিন হচ্ছে অ্যাবসলিউটলি লেজেন্ড। যে ম্যাচে 192 রান চেন্নাই করেছে, সেই ম্যাচে সুনীল নারিন 4 ওভারে 21 রান দিয়ে 1 উইকেট নিয়েছে। 6-এর থেকেও কম ইকোনমি রেট। জাস্ট মানে ম্যাগনিফিসেন্ট। অনুকূল রয় 3 ওভারে 21 রান দিয়ে 1 উইকেট নেয়, ঋতুরাজ গায়কোয়াড়ের উইকেট নেয়। ক্যামেরন গ্রিন এগেইন রান খেয়েছে, 2 ওভারে 30 রান দেয় 15-র ইকোনমি রেটে, এবং বৈভব অরোরা 4 ওভারে 55 রান দিয়ে 1 উইকেট নেয়। 4 ওভারে 55 রান। বৈভব অরোরা এই বোলিং লাইন আপে সবচেয়ে এক্সপিরিয়েন্সড বোলার, এবং আমি অজিঙ্ক্য রাহানের কাছে হাত জোর করছি, বৈভব অরোরাকে ডেথ ওভারে এবং মিডিল ওভারে যেন বোলিং না দেওয়া হয়। যদি বৈভব অরোরাকে খেলাতেই হয়, তাকে প্রথম দিকে বোলিং করাও পাওয়ার প্লের মধ্যে, বা 7-8 ওভারের মধ্যে ম্যাক্সিমাম তার স্পেল শেষ করে দাও। কারণ এই বৈভব অরোরা কিন্তু শেষের দিকে গিয়ে মানে কি বলবো, মেলা লুটিয়ে দিয়ে আসবে, এরকম একটা সিচুয়েশন তৈরি হচ্ছে। মানে এই জিনিস নেওয়া যাচ্ছে না জাস্ট। কেকেআর এর বোলিং, তবে বোলিং ছিল একটা উইকনেস আমরা জানতাম, বাট কেকেআর এর ব্যাটিং ছিল স্ট্রেংথ। সেই স্ট্রেংথের কি অবস্থা? ফিন অ্যালেন ইম্প্যাক্ট প্লেয়ার হিসেবে নামে, এবং আজকের একটা টুইস্ট আসে। সুনীল নারিন ওপেন করতে আসে, অজিঙ্ক্য রাহানে আসে না। এবার এই টুইস্টটা কেন ভালো নয় এটা আমি বলি। অজিঙ্ক্য রাহানে স্পিন খেলতে পারে না, মানে মিডিল ওভার্সে খুব একটা ভালো স্পিন খেলতে পারে না, এটা আমরা জানি। তার স্ট্রাইক রেটটা ডাউন হয়ে যায়। অঙ্গরাকেশ রঘুবংশী তারও স্ট্রাইক রেট ডাউন হয়ে যায় যখন স্পিনাররা আসে, মিডিল ওভার্সটা যদি আপনি দেখেন। এবং এই দুজনেই মিডিল অর্ডারে চলে আসে, এবং চেন্নাইয়ের কাছে কিন্তু কোয়ালিটি স্পিনার আছে, আকিল হোসেন এবং নূর আহমেদ। এই দুজন কিন্তু খুবই কোয়ালিটি স্পিনার। আমি আগেও বলেছি এই দুজনকে যদি একত্রে খেলায় চেন্নাই কিন্তু ডেডলি টিম হয়ে যাবে। হঠাৎ করে যে টিমটা ম্যাচ জিততে পারছিল না, সেই টিমটা দেখবেন আনবিটেবল হয়ে গেছে। মানে এই দুটো স্পিনারই খুব কোয়ালিটি স্পিনার, এবং এই দুজনকে চেন্নাই খেলিয়েছে। তো কেকেআর কি করে, ফিন অ্যালেন আর সুনীল নারিনকে দিয়ে ওপেন করিয়ে দেয়, বাট ফিন অ্যালেন আউট হয়ে যায়, আনসুল কম্বোজ তাকে আউট করে দেয়। সুনীল নারিন এদিক ওদিক ব্যাটিং করে, তার সাথে অজিঙ্ক্য রাহানে নামে, এবং
সত্যি কথা বলতে গেলে এই প্রথমবার অজিঙ্ক্য রাহানেকে দেখে আমারও মনে হচ্ছে তার কোনো ইন্টেন্ট ছিল না। তার কারণ পাওয়ার প্লেতে রান করার কোনো চেষ্টাই নেই। মানে পাওয়ার প্লেতে খুবই কম রান হয়। সুনীল নারিন সেখানে 17 বলে 24 রান করে। তবে সুনীল নারিনও যেভাবে ব্যাটিং করছিল আর যে প্ল্যানিং এর সাথে চেন্নাই বোলিং করছিল, সুনীল নারিন কন্টিনিউ এরকম ব্যাটিং করতে যাচ্ছে, ডান দিক দিয়ে বল বিট হচ্ছে, ডান দিক দিয়ে বল বিট হচ্ছে, ব্যাটে বল ঠেকছে না। আর যখন একটা করে ঠেকছে সেটা 6 হয়ে যাচ্ছে, বাট ম্যাক্সিমাম বল বিট হয়ে যাচ্ছে। এবার যে চক্করে কি হচ্ছে, ডট বল অনেক বেশি হয়ে গেছে। এই ডট বলের চক্করে রানটা এলিভেটই হয় না, রান রেট ম্যাচই করে না। সুনীল নারিনকেও খালিল আহমেদ খুব প্ল্যান করে আউট করে দেয়। 17 বলে 24 রান করে, সে তবু 17 বলে 24 রান করে 141-এর স্ট্রাইক রেটে। বাট দেন অজিঙ্ক্য রাহানে আর রঘুবংশী দুজনের মধ্যে একটা একদম লো এফোর্ট পার্টনারশিপ হয়, যেখানে খুব একটা এলিভেট করে না। রঘুবংশী এদিক ওদিক সুইচ হিট করলেও শেষে গিয়ে সে যখন আকিল হোসেনের কাছে আউট হয়, 19 বলে 27 রান করে, 3টে 4 একটা 6, মাত্র 142-এর স্ট্রাইক রেটে। বাট তাও কি লাস্টের দিকে স্ট্রাইক রেটটা বেটার হয়েছে, প্রথম দিকে তার স্ট্রাইক রেটও ডাউন ছিল। রাহানেও চেষ্টা করছিল, 22 বলে 28 রান করে, বাট 127-এর স্ট্রাইক রেটে, বাট সেও নূর আহমেদের শিকার হয়ে যায়। দেন রিঙ্কু সিং, ইন্ডিয়া টিমের পার্ট রিঙ্কু সিং। এই রিঙ্কু সিং 12 বলে 6 রান করে, নূর আহমেদের কাছে আউট হয়ে যায়। ক্যামেরন গ্রিন প্রথম বলেই নূর আহমেদের আউট হয়ে যায়। দেন রমনদীপ আর রহমান পাওয়েল ইনিংস একটা খেলেছে, মানে যতক্ষণে রহমান পাওয়েল আর রমনদীপ সিং নেমেছে ব্যাটিং করতে, ততক্ষণে ম্যাচ হেরে গেছে। কে কে আর ধরে নিয়েছে আমরা ম্যাচ হেরে গেছি, আমরা যতটা পারি স্ট্রাইক মানে রান করে নিচ্ছি ঠুকে ঠুকে, যদি স্ট্রাইক রেট কিছুটা এই রান রেট কিছুটা বেটার হয়, বাট ম্যাচ আমরা হেরে গেছি, কোনো ইন্টেনশন নেই। রহমান পাওয়েল একমাত্র প্লেয়ার যে চেষ্টা করছে প্রত্যেকটা ম্যাচে, এতই নিচে নামছে যে তার আর কিছু করার থাকছে না, তবে সেই একমাত্র চেষ্টা করছে। রমনদীপ সিং এদিক ওদিক ব্যাট করেছে, হয়তো তার আগামী কয়েকটা ম্যাচের জন্য কেকেআর টিমের জায়গা ফিক্সড হয়ে গেছে। বাট 23 বলে 35 রান করে, তাকেও লাস্টে আনসুল কম্বোজ আউট করে দেয়। বাট রোহমান পাওয়েলও চেষ্টা করে, বাট যে জায়গায় এরা দুজন নেমে গেছে সেই জায়গায় ম্যাচ বাঁচাবার মতো কোনো পজিশনই ছিল না। কেকেআর ম্যাচটা হেরে যায় মার্জিন অফ 32 রান। এবং এই ম্যাচটা ভাবলে অবাক লাগে যে 20 ওভার অব্দি গেছে, কেকেআর এর মাত্র 7টাই উইকেট পড়েছে, বাট ম্যাচটা কেকেআর 32 রানে হেরে যায়। কি লাভ আমার এত বড় ব্যাটিং লাইন আপ রেখে, এত বড় এত স্ট্রং ব্যাটসম্যানদের রেখে, যদি আমার সেটা কাজেই না লাগে। সো জাস্ট মানে প্যাথেটিক প্যাথেটিক সিজন যাচ্ছে অ্যাজ আ কেকেআর ফ্যান। মানে আমরাও খুবই খুবই ডিসঅ্যাপয়েন্টেড, আমরা কখনো এক্সপেক্ট করিনি যে কেকেআর এর এই ডাউনফলটা আসবে। কারণ কেকেআর কে আমরা সকলে ভালোবাসি, কেকেআর এর আমরা ডাইহার্ট ফ্যান্স। বাট যে হারে ডাউন হচ্ছে ক্যাপ্টেন্সি, মানে ক্যাপ্টেন্সি সত্যি মানে একটা ইন্টেনশনের অভাব চলে এসছে ব্যাটিং এ, যে কেউ খেলতে চাইছে না, প্রথম বল থেকে কেউ হিট। যেখানে মডার্ন ডে ক্রিকেট এত ইমপ্রুভ করে যাচ্ছে, মডার্ন ডে টি-20 ক্রিকেট 240-250 রানের দিকে সবাই এগোচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কেকেআর টিমটাই এমন টিম যাদের মানে 220 রান মানে অনেক হয়ে যাচ্ছে। মানে এটাই 200 রান 190 রান চেস করতে গিয়ে হাত পা কেঁপে যাচ্ছে। তো এই জিনিসটা কিন্তু অ্যাড্রেস করতে হবে। আমি আগেও বলেছি, আমি এখনো বলছি, অনেকে আমার সাথে ডিফার করবে, বাট আমি সারাটা সিজন যতদিন আমি ভিডিও বানাবো আমি বলে যাব, আজিঙ্ক্য রাহানে এবং সুনীল নারিন যদি এদেরকে খেলতেই হয়, তাহলে আজিঙ্ক্য রাহানে আর সুনীল নারিনকে ওপেন করতে হবে, কোনো ফরেন প্লেয়ারকে খেলানো যাবে না ওপেনিং। আইদার টিম সাইফার্ট নইলে ফিন অ্যালেন, এদের দুজনকে কারোকেই আমি ওপেনিং এ খেলাবো না। তার কারণ আমার কাছে বোলিংটা আর ব্যাটিংটা দুটোকে ব্যালেন্স করাটা মেন দরকার। আমি আজিঙ্ক্য রাহানের সাথে সুনীল নারিনকে ওপেন করাবো, 3 নম্বরে আমি রঘুবংশীকে যেমন খেলাচ্ছে খেলাবো, এবং 4 নম্বরে আমি রোহমান পাওয়ালকে বা ক্যামেরন গ্রিনকে খেলাবো। যদি 4-এ ক্যামেরন গ্রিন খেলে, তাহলে 5-এ আমি রোহমান পাওয়ালকে খেলাবো। 6 নম্বরে রমনদীপ, 7-এ যদি আমি রিঙ্কু সিংকে খেলাই আমার অসুবিধা তো নেই, কারণ রিঙ্কু সিং ফর্মেই নেই। সে নিচের দিকে নেমে যদি একটা দুটো 4 পেয়ে যায়, সে যদি ফর্মে আসতে পারে অসুবিধা নেই, কিন্তু মিডিল ওভার্সে রিঙ্কু সিং তো খেলতেই পারছে না। তো সেই জায়গায় দাঁড়িয়ে কিন্তু আমাকে এরকম ডিসিশন নিতে হবে, বোল্ড ডিসিশন, এবং যার ফলে আমি একটা বোলারের স্লট পেয়ে যাব, সেখানে আমি মাথিসা পাথিনানাকে কিন্তু খেলাতে পারবো নেক্সট ম্যাচ থেকে। তো সেই জিনিসটা মাথায় রেখে কিন্তু কেকেআর কে ডিসিশন নিতে হবে। টিমের ব্যালেন্সটা যেভাবে বিগড়ে গেছে, সেই জায়গায় দাঁড়িয়ে আমি মনে করি অ্যাটলিস্ট ফর নাও টিম সাইফার্ট বা ফিন অ্যালেন দুজনের কারোকেই খেলানোটা উচিত না টপ অর্ডারে। এটা আমার পার্সোনাল থট। আমার মনে হয় যে রাহানে, এবং যদি খেলাতেই হয় তাহলে রাহানে আর আমি নারিনকে দিয়েই যাই ওপেনিং এ, এবং 3 নম্বরে রঘুবংশী, ব্যাস। কারণ এই তিনজন ম্যাক্সিমাম পাওয়ার প্লেটাই পাবে। তারপর আর এদের তিনজনকে আমার লাগছে না। তারপর আমার কাছে ক্যাম গ্রিন থাকছে, রমনদীপ, রহমান পাওয়েল, রিঙ্কু সবাই থাকছে। অনুকূল রয়কে দরকার পড়লে আমি প্রমোট করে দেবো। বাট এই টিমটা যদি খেলে তবে যদি কিছু চান্স হয়, নইলে আমি কেকেআর এর এবছর সিজনে মানে
খুব মানে চান্স তো ছেড়ে দিন, প্লে অফসে আমি মানে সম্মানজনক একটা পজিশনও দেখতে পাচ্ছি না। ভেরি স্যাড টু সে, মানে এই কিছু যদি না বোল্ড ডিসিশন নেওয়া যায় তাহলে কিন্তু খুব মুশকিল। আর অজিঙ্ক্য রাহানে আমি জানি না, মোস্ট প্রবাবলি তার নিজের লাস্ট সিজন সে খেলছে, কারণ এই সিজনে যদি এরকম প্যাথেটিক রেজাল্ট হয় আমি মনে করি না কেকেআরও তাকে ব্যাক করবে বলে, আর অন্য কোনো টিম তাকে নেবে বলে। আর ক্যাপ্টেন্সি রোল তো পাবেই না, টিমেও খেলবে কিনা তার সন্দেহ যথেষ্ট থাকছে। বিকজ যখন অকশনেও কেকেআর কিনেছিল রাহানেকে তখনও কিন্তু সে আনসোল্ডই গেছিল, অ্যাক্সিলারেটেড রাউন্ডে গিয়ে সে পিক হয়েছিল। সো দেখার বিষয়, আমি জানি না এইভাবে আমার টিমটার ডাউনফল কিভাবে মিটবে। তো হোপ ফর দ্য বেস্ট, নেক্সট ম্যাচের জন্য আমরা সবাই তাকিয়ে আছি কেকেআর এর। দেখা যাক নেক্সট ম্যাচে কিরম রেজাল্ট হয় এবং অবশেষে কেকেআর কোন জায়গায় নিজের পজিশনটা ফিনিশ করতে পারে। আপনাদের ভিডিওটা কেমন লাগলো ডেফিনেটলি কমেন্ট করে জানান। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিন, শেয়ার করে দিন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে কিন্তু ডেফিনেটলি সাবস্ক্রাইব করে দিয়ে যেতে ভুলবেন না। এই বলে আমি ভিডিওটা শেষ করছি। ধন্যবাদ।